অবশ্যই ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওর টপিক কী। ভিডিওর শুরুতেই জানিয়ে দিচ্ছি আমার ফোনে আগে ইন্টারনাল স্টোরেজ মেমোরি ছিল 41.18 জিবি। যখন আমার ফোনটি সবসময় হ্যাং হয়ে থাকতো, মানে অনেক স্লো কাজ করতো। কিন্তু মজার কথা হলো আমার ফোনে তেমন একটা কিছুই ছিল না যেটার কারণে মেমোরি ফুল হয়ে থাকতে পারে। আর বর্তমানে আমার ফোনে ইন্টারনাল স্টোরেজ মেমোরি আছে মাত্র 9.8 জিবি, আর যা আছে তা সব কিছুই আমার নিজের দরকারি ফাইলস। এখন আমার ফোনটিকে আমি সম্পূর্ণ স্মুথলি ইউজ করতে পারি। অবশ্যই প্রশ্ন থাকতে পারে কীভাবে, এই কীভাবে করছি সেটা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে অতি সহজেই বুঝতে পারবেন। আর আমার মতো যদি আপনাদের কারো ফোন এমন হয়ে থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, 100% গ্যারান্টি উপকৃত হবেন। আর সফটওয়্যার লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে রেখে দিচ্ছি, চাইলে সেখান থেকেও এক ক্লিক করে সহজেই ডাউনলোড করে নিতে পারেন। সুতরাং আজকের এই সম্পূর্ণ ভিডিওটি শুধুমাত্র হাউ টু ডিলিট দ্য ডিলেটেড ফাইলস or how to delete the other files from Android phone. So hello guys, my name is Maksud. Thank you so much from Tech and channel এর পক্ষ থেকে। ভিডিওটি দেখতে থাকুন আর পাশে থাকুন by subscribe the channel and press the bell icon for next videos. প্রথমত আমি আমার ফোন থেকে মাই ফাইলস ফোল্ডারটা ওপেন করব, তারপর সেখান থেকে স্টোরেজ অ্যানালাইজ করব যে কত জিবি আছে আমাদের আদার ফোল্ডারে। দেখতে পাচ্ছেন 41.9 জিবি আছে। এখন আমরা ফাইলগুলো ডিলিট করব, যেই ফোল্ডারগুলো আমরা অলরেডি ডিলিট করছি, যেমন সং, ভিডিওস বা পিকচার। এখন অ্যান্ড্রয়েডে যাবেন, তারপরে ডাটাতে, তারপরে গ্যালারি 3D, সেখানে যাওয়ার পরে ক্যাচ ফোল্ডার একটা আছে, যে ক্যাচ ফোল্ডার, এটার ভিতরে আপনার যত ধরনের ফাইল আমরা ডিলিট করি সব এখানে জমা হয়। এখান থেকে আমরা সবগুলো ডিলিট করে দেবো। তারপর দেখতে পাবেন যে আসলে ডিলিট হয় নাই। আমি এখন ডিলিট করার পরে আমি আবার জাস্ট রিঅ্যানালাইজ করতেছি, দেখতে পারবেন। দেখেন 40.70, আগে ছিল কত 41.9, ঠিক আছে। তার মানে অনেকটা ফারাক। বাকিগুলা কিন্তু এখানে এই ফোনটার ভিতরে আছে, কিন্তু আমরা এগুলো কেউ খুঁজে পাই না। সেক্ষেত্রে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হয়, স্টোরেজ অ্যানালাইজার। সফটওয়্যার লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে রেখে দিছি, যদি আপনাদের প্রয়োজন মনে হয় সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন, তাও সহজে। এখন জাস্ট আমরা এটা একটু ওপেন করব। ওপেন করার পরে আমরা জাস্ট মানে সবগুলোই অ্যালাউ দিব। তারপরে আমরা স্ক্যান করব, যে আমাদের পুরো মেমোরিটি এখন স্ক্যান হতে দিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে 17 জিবি আছে পিকচার, তারপরে আপনার 8 জিবি আছে আপনার কোনো ভিডিও বাগেরা, আর বাকিটা তো আপনার যেটা সং বা আদার ফাইলস এগুলো, ঠিক আছে। এখন আমরা কিছু ফাইল ডিলিট করবো এখান থেকে। এইটা হচ্ছে আপনার যে 47.16, যেটা হচ্ছে আপনার আমার ফোনের ভিতরে কমপ্লিট এতটুকু ছিল, ঠিক আছে। এই মেমোরিটা আমার ফোনে এখন খাইয়ে রাখছে ওরা, ঠিক আছে। কিন্তু সেখানে আমার ফাইল তেমন একটা কিছু নাই, হয়তো বা 8, 9, 10 জিবি হয়তো বা সর্বোচ্চ আমার নিজের ডাটা, বাকি সবগুলোই কিন্তু আপনার ডিলিটিং ফাইলস। তো সেগুলো এখন আমরা খুঁজা ওইখানে পাওয়া যাবে না। এখন আমরা এখানে ডিলিট করতেছি। দেখেন এই যে অ্যান্ড্রয়েডের ডাটাতে যান, দেখেন 16, এই যে এটা সম্পূর্ণ কিন্তু ডিলিট। আমরা কিন্তু ওইখানে ডিলিট করছি কিন্তু আমরা পাইনি। এই যে 16 যেই জিবিটা আপনার প্রথমে যে পিকচারটা দেখলেন, এটা কিন্তু সম্পূর্ণ ডিলিটেড ফোল্ডার, ঠিক আছে। আমরা এখন ডিলিট করবো, আপনার দেখবেন একটা করে। তারপরে এই যে ডাটা, একটু আগে আপনি দেখলেন যে ওইখানে কিছু ছিল না, কিন্তু এখন কিন্তু এখানে আইসা পড়ছে। আপনি এখন আস্তে আস্তে এখান থেকে ডিলিট করে তারপরে আমরা জাস্ট হালকা একটা চেক দিব, ঠিক আছে। আমরা জাস্ট ফাইলগুলো একটু ডিলিট করে আনি, ঠিক আছে। এখন আমি একটা স্লাইড আরেকটা জাস্ট অ্যানালাইজ করি, দেখেন কতটুকু কম হয়, ঠিক আছে। দেখেন এখন এতটুকু কম হয়ে গেছে। তো এখন আমরা এইভাবে মানে ভালোভাবে ফাইলগুলো একটু দেখা যে ট্রাস্ট, এই যে 16 জিবি যেটা বললাম আমি, যে সেই ফাইলটা কিন্তু ওইখানে ছিল না। যখন আমরা অ্যান্ড্রয়েড ফোনের ডাটাতে যেয়ে আমরা ক্লিক করছি, এটা কিন্তু ছিল না, কিন্তু এখন দেখেন 0 আয় পড়ছে, ঠিক আছে। এখন দেখেন কতটুকু আসা পড়ছে, 30 জিবিতে আসা পড়ছে। 47 থেকে 30 জিবিতে একটা নাই আসা পড়ছে। তো এইভাবে আমরা যদি আমাদের ফোন মেমোরিটা একটু ভালো করে ক্লোজলি চেক করে আমরা ডিলিট করি, তাহলে আমার মানে ফোনের যত ডিলিটিং ফাইল আছে সবগুলোই এখান থেকে চলে যায়, ঠিক আছে। তখন ফোনটা আমরা স্মুথলি ইউজ করতে পারি। তবে সাবধান সেক্ষেত্রে, যে আপনারা ডিলিট করার সময় সাবধানতার সাথে ডিলিট করবেন। এই যে এখন 18 জিবিতে আসা পড়ছে, সাবধানতার সাথে ডিলিট করবেন। এই জন্যেই হয়তো বা ভুলবশত আপনাদের প্রয়োজনীয় ফোনে থাকা যে ফাইলগুলো আছে ওইগুলোও হয়তো বা ডিলিট হয়ে যেতে পারে, যদি আপনারা না যায় না পার্মানেন্টলি ফোল্ডার ডিলিট করে দেন। তো সেক্ষেত্রে আপনারা একটু কেয়ারফুল থাকবেন। এনিওয়ে,
থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর যদি ভিডিওটি ভালো থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নেক্সট ভিডিওস। থ্যাংক ইউ ভেরি মাচ। Say I'm good-hearted, but I'm just getting started. Got my eyes on the target. Nah, nah.